নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ বাণী সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্মের উপর ফলের আশা না করা। তিনি বলেন কর্মের অধিকার রয়েছে, ফলে নয়। এর অর্থ হলো আমাদের কর্তব্য হলো শুধু নিজের কাজটুকু করা, কিন্তু সেই কাজের ফল কী হবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। এছাড়াও তিনি শেখান যে সুখে বা দুঃখে ভয়, বাসনা এবং ক্রোধকে জয় করে স্থির থাকা উচিত। স্থির বুদ্ধি যে ব্যক্তি প্রতিকূলতার মুখেও অটল থাকে, সুখে ভেসে যায় না এবং যে ইচ্ছা, ভয় এবং ক্রোধকে জয় করেছে তাকে বলা হয় স্থির বুদ্ধি অধিকারী ঋষি। ধর্মের অবক্ষয়। যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন তিনি নিজেকে সৃষ্টি করেন। দুঃখ ও ভয়। ভয় পেও না বা দুঃখ করো না, কারণ এগুলি নিয়তির নিয়ম। এই বাণীটি যদিও তার মৃত্যুর আগে জরাকে বলেছিলেন, তবে এটি গীতার মূল ভাবনার অংশ। জীবনের মূল মন্ত্র হল গীতার জীবনে ধর্ম, কর্ম ও প্রেম নিয়ে বহু অমূল্য উপদেশ তিনি দিয়ে গেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটি পথ হল লালসা, রাগ ও লোভ। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করা ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকেই সমান চোখে দেখেন। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করেই কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। অতীত এবং ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত গীতা। একে ধর্মীয় গ্রন্থ হিসাবে উল্লেখ করেছিলেন মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবী গীতার বাণী থেকেই তাদের মনের শক্তি সংগ্রহ করতেন। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না, এবং আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতা উল্লেখ নেই। তাই এত বছর পরেও আজও আমাদের জীবনে গীতা সমান গুরুত্বপূর্ণ। মহাভারতের ভীষ্ম পর্বে বিস্তারিতভাবে শ্রীমদ্ ভাগবত গীতার উল্লেখ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুর আগে মনের দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।